কাছে আসবো। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, এই যে বিএনপির প্রার্থিতা নিয়ে 3 জনের মন্তব্য শুনছিলেন, নিশ্চয়ই বাইরে আরও যে মন্তব্য সেগুলো আপনার নজরে এসেছে, এবং এই যে বিএনপির মতো বড় দলে সবসময় একটা বড় সংখ্যার জায়গা থেকে অনেক তো মনোনয়ন প্রত্যাশিত অনেক থাকেন, এর মধ্যে দুটো ঘটনা, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে, এবং সামনের দিনে এই কি বলবো, এই মেনে না নেওয়াটা আরও বেশি বাড়তে পারে কিনা, সেই শঙ্কা আছে কিনা, আর সবার যে মন্তব্য আকাঙ্ক্ষাকে অনেকটাই ধারণ করলো না কিনা, 2001-এর সেই ফ্রেমে আটকা থাকলো কিনা বিএনপি। ভালো করেছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় 3 সহ-আলোচকে মন্তব্য শুনলাম এবং যারা এই মুহূর্তে বাংলা ভিশনের সাথে যুক্ত আছেন, বিএনপি ধরেন নির্বাচন মুখী বেশ আগে হয়ে পড়েছে, আবার নির্বাচনের তারিখ সমাগত সন্নিকটে, যার ফলে এই প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী রয়েছে, 4-5 জন প্রার্থীও আছে, তারা বিচ্ছিন্নভাবে এলাকায় গণসংযোগ করছে। তো এই বিএনপি যেটা চেয়েছে সমন্বিতভাবে পার্টির হয়ে কাজ করার ফ্রেমের মধ্যে চলে আসুক, যার জন্য একক প্রার্থী ঘোষণা করাটা সময়ের দাবি, এবং নির্বাচন যেহেতু সমাগত এবং একটি বড় রাজনৈতিক দল, তার অনেকগুলি চ্যালেঞ্জ আছে, সেই বিবেচনায় প্রার্থী ঘোষণা করেছে। তো প্রার্থী ঘোষণা করার পর 2টি ঘটনার কথা আপনি বললেন, অনাকাঙ্ক্ষিত অসন্তোষ থাকবে, ক্ষোভ রাগ বিরাগ থাকবে, কিন্তু সেটা যেন ভায়োলেন্সে না চলে যায়। আপনি একটা বড় রাজনৈতিক দলে সমানযোগ্য প্রার্থী আছে বেশ কয়েকজন একটি আসনে, তো সেখানে কেউ ক্ষুব্ধ হতেই পারেন, কেউ ব্যথিত হতে পারেন, মনোমালিন্য থাকবে। এই ক্ষুব্ধ ব্যথিত নিরস করার জন্যই তো আগে প্রার্থী ঘোষণা। এর আগে বিএনপি এত আগে প্রার্থী কখনো ঘোষণা করেনি, আমার 33 বছর রাজনীতির জীবনে আমি দেখিনি। প্রার্থী সিলেকশনের ব্যাপারে ফুয়াদ ভাই যেটা বলছিলেন, যে উনি জাতীয় ব্যক্তিত্ব কম দেখতে পাচ্ছেন। উনি জাতীয় রাজনীতি করেন, একটা জনপ্রিয় রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি, উনি জাতীয়ভাবে দেখছেন, কিন্তু আসলে ভোটের রাজনীতি, জনগণের সাথে সম্পৃক্ততা এবং স্থানীয় ইমেজ দেখতে হয় বাংলাদেশের রাজনীতিতে ভোট উইন করতে হলে আসন ভিত্তিক। বিএনপি সেটা বিবেচনা করেছে। তো সেই বিবেচনা করেছে, সেখানে আমার কাছে মনে হয়েছে প্রার্থী, আমার মনে হয় 3 জনের চেয়ে আমি বিএনপি রাজনীতির সাথে বেশি যেহেতু যুক্ত, আমি তো আমার কাছে মনে হয়েছে যে প্রার্থী সিলেকশন ভালো হয়েছে। 2-1টি বিচ্ছিন্ন থাকতেই পারে এবং সেগুলি পরিবর্তনের সুযোগ দল দেখেছে, কারণ এটা তো প্রাথমিক তালিকা, হ্যাঁ সুযোগ রয়েছে। তো প্রার্থী তালিকা প্রকাশ করার পর খুব বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হয়নি, যার ফলে আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি। আবার 63টি আসন এখনো পর্যন্ত আপনার প্রার্থী ঘোষণা করা হয়নি। ফুয়াদ ভাই বলছিলেন যে আমি পাইনি, এরকম একটা কথা বলেছিলেন, ভালোবেসে বলেছেন এটা। আসলে আমি লাস্ট ইলেকশন করেছি ঢাকা 10 আসন থেকে, ওইটার প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি, হবে। তো আমার মনে হয় যে ঘোষণা করলে বোঝা যাবে, জানা যাবে। তবে দলের সব সিদ্ধান্ত শিরোধার্য, দল অনেক কিছু অনেকভাবে বিবেচনা করে। আমরা যারা দলটাকে ভালোবাসি, দলটাকে রিপ্রেজেন্ট করি প্রতিকূল অবস্থায়, সব অবস্থায় এবং সামর্থ্যের সব কিছু দিয়ে, তাদের হচ্ছে দলটাই বড়, দলের স্বার্থটাই বড়, সে জায়গায় আছি। একটা কথা বলা দরকার যে 63টি আসন এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। আমাদের একটা কমিটমেন্ট আছে যে আমরা 17 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, সেখানে যুগপৎ আন্দোলন করেছি এবং আমাদের একটা জোটও ছিল। এই জোট ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দিয়েছে এবং আমাদের সাথে জোটের রাজনীতিতে শেখ হাসিনার পতন অধীনে নির্বাচনে যাবে না, ওই জোটের এরকম কমিটমেন্টও ছিল, এবং শেখ হাসিনার পতন ছাড়া ঘরে ফিরবে না, এই কমিটমেন্টও ছিল। তো এই জোটে যারা থেকেছে তাদের নিয়ে বিএনপি আপনার নির্বাচনটা ফেস করতে চায়, এবং তাদের মধ্যে যারা যোগ্য প্রার্থী আছে, জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে পারে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় ভূমিকা রাখার যোগ্যতা আছে, তাদেরকে বিএনপির জোটের প্রার্থী করার ক্ষেত্রে বিবেচনায় রেখেছে জোরালোভাবে। তো সেই জায়গা থেকে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 31 দফার আলোকে যারা রাষ্ট্র বিনির্মাণ করতে চায়, আমাদের 31 দফার সাথে একত্রতা প্রকাশ করে, ওই আদর্শ এবং ওই দর্শন ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সমস্ত রাজনৈতিক দল সক্রিয় এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাজ করতে চায়, তাদেরও কিন্তু এই জোটে আসার সুযোগ আছে। তো সেই বিবেচনার জায়গা থেকে কিন্তু বেশ কিছু আসন রাখা হয়েছে, এবং বাকি আসনগুলি যদি আরও কিছু আসন আমার মনে হয় যে বিএনপির থেকে প্রার্থী দেওয়া হবে। সব কিছু মিলে হচ্ছে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, এবং অন্যান্য রাজনৈতিক দলও ইতিমধ্যে জামাত প্রার্থী ঘোষণা করেছে, এনসিপি প্রার্থী ঘোষণার আমার মনে হয় যে একেবারে দ্বার প্রান্তে। তো তারাও যদি প্রার্থী ঘোষণা করে, আবার জোটের রাজনীতি যেভাবে নতুন নতুন করে বলয় তৈরি হচ্ছে, নতুন জোট, এবং ধরেন আগামী নির্বাচনে সবাই গণতন্ত্র উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া নির্বাচনটা করতে চাচ্ছে, বলতে গেলে সব রাজনৈতিক দলের তার প্রতি সমর্থন রয়েছে। দেশে একটা সনদ হয়েছে, ঘোষণাপত্র আগেই হয়েছে,
সংবিধানে বেশ কিছু কারেকশন হচ্ছে। তো সব কিছু মিলে গণতন্ত্রের উত্তরণটা জরুরি। যদি আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, বাংলাদেশকে যদি নতুন আঙ্গিকে দেখতে হয়, সেটা রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে, অথবা ধরেন গণতন্ত্র, জবাবদিহিতা, একটা জবাবদিহিমূলক সরকার যেভাবে আমরা চাচ্ছি সবাই, তার জন্য নির্বাচনটা একান্ত অপরিহার্য। এবং প্রার্থী সিলেকশন করে নির্বাচনমুখী হওয়া হলো একটা গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্ত। সে জায়গায় বিএনপি এগিয়ে আসছে, জামাত আগেই আছে, এবি পার্টি বা ধরেন এনসিপি আর রহিম ভাইদের দল যদি এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে আনুষ্ঠানিকতা শুধু বাকি থাকবে, বাকি নির্বাচন শুরু হয়ে সংখ্যা কেটে যাবে। একটি বিষয় আপনার ছোট করে মন্তব্য জানবো, এই যে একটি বিষয় বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, মানে তারা আসলে কেউ নমিনেশন এই তালিকায় নেই। না, শিল্প, সাহিত্যিক, সাংবাদিক তো তারা রাষ্ট্রের হয়ে কাজ করছে, রাষ্ট্রের হয়ে কাজ করছে। সবাইকে রাজনীতিবিদ হতে হবে আমি একটু বুঝতে খুব কষ্ট হয়। পেশাজীবী এবং যারা ধরেন সাংস্কৃতিক কর্মী, তারাও তো আমাদের রাষ্ট্রের সম্পদ। তো তারা তো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে থেকে রাষ্ট্রের জন্য কাজ করছে। সবাইকে রাজনীতিবিদ হয়ে রাষ্ট্র বিনির্মাণে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে হবে, তার প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও একটা ব্যাপার। আবার ভোটের রাজনীতিতে উইন করে আসার ক্ষেত্রে, যেহেতু প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং নির্বাচন হবে, আপনাকে মূল্যায়ন করতে গিয়ে আসনটাকে হারাতে চাচ্ছে না, সে যে দলই হোক, আমি বিশ্বাস করি এটা। তো ওই ভোটের রাজনীতি বিবেচনা করতে গিয়ে আমার মনে হয় 2-4 জন যারা এরকম মনে করেছিলেন যে দলীয় নমিনেশন পেলেই উইন করবে, সেটা মনে হয় দল মনে করছে না, ব্যক্তিগতভাবে মনে করছে। আমি একটা কথা বলি, 9 জন খুঁজে পেয়েছেন 237 জনের মধ্যে, আরো 63 জন বাকি। আমার চিনা যারা মতো 5-6 জন ওখান থেকে হয়ে যাবে, অর্থাৎ 5%-এর আমাদের কথা ছিল, 15 জন নারী আমরা পাচ্ছি না।